সরকার বাড়ি বানাবার জন্য টাকা দিচ্ছে, মমতা ব্যানার্জি সেই টাকাটা যার বাড়ি আছে তাকে দিচ্ছেন, যার বাড়ি নেই তাকে টাকা দিচ্ছেন। তার পুরো নিচে পঞ্চায়েত থেকে নিয়ে পৌরসভা চেয়ারম্যান থেকে নিয়ে কাউন্সিলর সবাই প্রায় বিক্রি হয়ে বসে আছে, তারা পয়সা ছাড়া কিছু জানে না। এটা আমরা শুধু বলছি না, আমরা বিরোধী হিসাবে শুধু বলছি না, উনি নিজেও এই কথাটা প্রকাশ্যে সরকারি মিটিংয়ে নিজের কাউন্সিলর, নিজের চেয়ারম্যান, নিজের পঞ্চায়েত প্রধান, নিজের পঞ্চায়েত মেম্বার, নিজের এমএলএ, নিজের এমপির বিরুদ্ধে তিনি বলছেন কি এই অত চুরি করেছে, সে অত চুরি করেছে। হঠাৎ আমরা 1 মাস আগে দেখলাম কি উনি ফুটপাত খালি করাবার জন্যে উনি স্পষ্টভাবে বলছেন কি হিন্দিভাষী লোকরা এসে দখল করে নিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি হিন্দিভাষী বলে উনি হিন্দুদের দোকানগুলো যে আছে, যেখানে বাঙালি হিন্দু হোক বা বিহারি হিন্দু হোক, যারা হিন্দু আছে, হিন্দু যারা আছে তাদের দোকান ভাঙার চক্রান্ত উনি করেছেন। কোনো মুসলিম এলাকায়, কোনো যেখানে মুসলমানরা বসে আছে, কোনো যেখানে তারা ফুটপাত দখল করে বসে আছে তাকে না ভাঙা হচ্ছে, তাদের পার্টি অফিস ভাঙা হচ্ছে না। অথচ রেল যদি নিজের ডেভেলপমেন্টের জন্য যখন রেল নিজের জমিগুলো পরিষ্কার করতে যায় তখন তৃণমূল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে, আর প্রত্যেকটা রেল স্টেশনের কাছে আশেপাশে রেলের জায়গার উপরে তৃণমূলের পার্টি অফিস আছে। তৃণমূলের কিছু লোকের কথা শুনে এই আমাদের পশ্চিমবাংলা যে জিএম যারা আছে, যারা ডিআরএম আছে, তারা কোনো কান দেয় না। তাদের চোখ কান হলো আরপিএফ ব্যাপকভাবে তাদের সঙ্গে একটা লাইন করে রেখেছে, চাहे ব্যারাকপুরের জিআরপি বলুন, চাहे কাঁচরাপাড়া আরপিএফ বলুন, এরা সব লাইন করে রেলের জমি তৃণমূলকে বিক্রি করে দিচ্ছে। তারা রেলের জমির উপরে ভাড়া খাটাচ্ছে, তারা রেলের জমির উপরে পুকুরে মাছ চাষ করছে, এরকম পরিস্থিতি করে বসে আছে। এদিকে সরকারি জায়গা পরিষ্কার করছেন, আবার সরকারি জায়গা পরিষ্কার করছে, বলছে রাজ্য সরকার কি আমরা পরিষ্কার করছি না। এটা কেন্দ্র নাকি নির্দেশ দিয়েছে। এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী কথা কান দেবে না। এরা সরাসরি মমতা ব্যানার্জি যেহেতু 71টা পৌরসভা উনি হেরেছেন, প্রায় 42টা না 47টা ক্যালকাটা কর্পোরেশনে ওনার ওয়ার্ডে হেরেছেন, তার জন্যে যারা ওখানে বাঙালি হিন্দু হোক বা হিন্দিভাষী হোক, যারা ওখানে রুজি রোজগার করার জন্য ইনি তো চাকরি দিচ্ছেন না। ইনি বলেছিলেন চপ বানাও, মুড়ি বানাও, দোকান করো। উনি নিজে বলেছিলেন আজকে বাংলার শ্রেষ্ঠ পুজো, যেখানে উনি 85,000 টাকা করে প্রত্যেকটা যে আপনার পুজো কমিটিকে দেওয়ার জন্য বলেছেন। অথচ আপনি দেখবেন কি যেখানে পুজো কমিটি তৃণমূল থাকবে না তারা পাবে না, তারা কোনো না কোনো অজুহাত দেখিয়ে এই লোকাল থানা পুলিশ তাদেরকে বাদ দিয়ে দেয়। এটা আমরা বরাবরই দেখেছি। আগামী দিনও আমরা ব্যাপক একটা আন্দোলনের মধ্যে যাচ্ছি এই ফুটপাত যারা দোকানদার আছে তাদেরকে বাঁচাবার জন্যে। বিনা কারণে, বিনা কোনো নোটিশে, বিনা কোনো তাদেরকে পুনর্বাসন দিয়ে উনি যেভাবে অত্যাচার রোড রোলার চালাচ্ছেন, এর আমরা ধিক্কার জানাচ্ছি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে ডাহা ফেলাছেন, উনি মিথ্যা কথা বলছেন। হঠাৎ কালকে আমরা কি দেখলাম, হঠাৎ দেখলাম 1 টাকাতে উনি টাকা ফিল্ম সিটি উনি দিয়ে দিয়েছেন। যে ফিল্ম সিটি জমি 350 একর জমি রোজ ভ্যালি যেখানে জব্দ করা হয়েছে, যে জমি বিক্রি হয়নি এখনো, যে জমি বিক্রি করে সেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কথা প্রধানমন্ত্রী বলেছিলেন, যার কোনো রাইট নেই মমতা ব্যানার্জি। মিথ্যা কথাকে এমনভাবে বলেন, মিথ্যাকে উনি সত্যি প্রমাণ করতে চান। উনি বলেছেন বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। আমার কাছে সামান্য কিছু তথ্য আপনাকে দিচ্ছি, যেখানে ওনার এই কথাটা কোনোভাবে মান্যতা পাবে না। বাংলা বাজেটারি অ্যালোকেশনের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট হোমিওপ্যাথিক 34 করোড় পেয়েছে, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল ইনস্টিটিউট যে আছে 66.5 করোড় পেয়েছে, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট 46 করোড় পেয়েছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI যাকে বলা যায় 20 করোড় পেয়েছে, এশিয়াটিক সোসাইটি 21 করোড় পেয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল 11 করোড় দেওয়া হয়েছে, ইন্ডিয়ান মিউজিয়ামকে প্রায় 9.5 কোটি টাকা দেওয়া হয়েছে, মৌলানা আব্দুল
कलाम इंस्टीट्यूट के 2.2 करोड़ देवा, राजा राम मोहन राय लाइब्रेरी फाउंडेशन के 6.5 करोड़ देवा হয়েছে, बोस इंस्टीट्यूशन ऑफ कलकत्ता के 91.54 करोड़ देवा হয়েছে, IACS कलकत्ता 160 करोड़ পেয়েছে, इंडियन साइंस कांग्रेस एसोसिएशन 5.56 करोड़ পেয়েছে, एसएन बोस सेंटर আপনার পেয়েছে 54.4 करोड़ रुपीज़, আপনার कलकत्ता मेट्रो পেয়েছে 906 কোটি টাকা, দমদম নিউ গড়িয়া মেট্রো 1791 কোটি টাকা, জোকা মাজারহাট এসপ্লানেড মেট্রো 1210 কোটি টাকা। এই ধরনের আরও যতগুলো প্রজেক্ট বিফোর প্রজেক্ট আছে, ধরুন 15 ফিনান্স হলো, জল শক্তি মন্ত্রণালয় থেকে যে টাকা দেওয়া হয়, বা যতগুলো ইনফ্রাস্ট্রাকচার উপরে আপনার রাস্তার উপরে যে টাকাগুলো দেওয়া হয়, সেই টাকাগুলো দেওয়া হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি একটা অদ্ভুত সস্তা রাজনীতি করেন। আপনি দেখেছেন হঠাৎ উনি বিধানসভায় একটা বিল নিয়ে এসেছেন। বিলটা হলো কি জল যে অপচয় না হয় তার জন্য বিল আনা হয়েছে। এই জল অপচয় না হয় তার জন্যে প্রথম দিন যখন জল শক্তি মন্ত্রণালয় হলো, প্রত্যেক বাড়িতে নল দেওয়া হবে, কল দেওয়া হবে, সেই দিন থেকে এটা গাইডলাইনের মধ্যে আছে কি এটাকে আপনাকে আইন পাস করতে হবে কি জল অপচয় করতে পারবেন না, প্রত্যেকটা জায়গায় মিটার লাগাতে হবে। সারা ভারতবর্ষের মধ্যে মিটার লাগানো আছে, সারা ভারতবর্ষের মধ্যে জলের উপর একটা কর আছে। কিন্তু বাংলায় উনি সস্তা রাজনীতি করা জানে, উনি সামনে কর নেবেন না, উনি ঘুরিয়ে টাকা নেবেন। উনার লোকেরা ধরুন বিনা পয়সা প্রত্যেক বাড়িতে জল কল দিতে হবে, এটা নিয়ম আছে। কিন্তু জল অপচয় না হয় তার জন্য একটা সামান্য ধার্য করা হতে কি জল আপনি অপচয় করবেন না, আপনাকে টাকা দিতে হবে, সেটা উনি করবেন না। আবার জল দেওয়ার জন্য উনি কিন্তু টাকা নিচ্ছেন, জল কল দেওয়ার জন্য পৌরসভা পঞ্চায়েত টাকা নিচ্ছে। আর শুধু ওরা টাকা নিচ্ছে না, কাগজ কলমে টাকা নেওয়া হচ্ছে না, বরঞ্চ কাউন্সিলর, লোকাল কাউন্সিলরকে আপনি 10,000 5,000 টাকা না দিলে আপনার কোনো বাড়িতে কল লাগবে না। বিনা পয়সা বিদ্যুতীকরণ করা প্রোগ্রাম সারা ভারতবর্ষের মধ্যে চলছে, কিন্তু বিনা পয়সা নিয়ে কোনো জায়গা উনি এই ইলেকট্রিক পোল দেবেন না। এটা বাংলায় প্রত্যেকটা মানুষ কাছে আপনি চলে যান। বাংলায় এই বৃষ্টি হচ্ছে তো এই দেখবেন মমতা ব্যানার্জি কান্নাকাটি শুরু করবেন, আমাকে টাকা দিতে হবে, টাকা দিতে হবে। ভারতবর্ষে সব থেকে বেশি তিরপাল কিনা হয় পশ্চিমবাংলা। কোর্টে মামলা চলে গেছে, আমানতকারীদের একটা অংশ গিয়ে কোর্টে মামলা করেছে। সে 1 টাকাতে উনি জমি দিয়ে দিলেন কাকে? সৌরভ গাঙ্গুলিকে উনি জমি দিয়ে দিয়েছেন। সৌরভ গাঙ্গুলিকে অনেক জমি দিয়েছেন, উনি কোথাও ট্রেনিং সেন্টার করার জন্যে উনি বাহাল তবিয়তে উনি ট্রেনিং সেন্টার চালাচ্ছেন, বিনা পয়সা নিয়ে একজনও ট্রেনিং পায় না ওখানে। উনি যদি বিনা পয়সা দিয়ে রাজ্য সরকারের জমি নিয়ে বিনা পয়সা দিয়ে উনি কারোকে ট্রেনিং, ওই সৌরভ গাঙ্গুলি বিনা পয়সা, উনাকে বহু জমি দেওয়া হয়েছে, আমি তাকে অপমান করছি না, কিন্তু যার যে কথা যে এগ্রিমেন্ট আপনি যদি পড়বেন, উনাকে যদি ট্রেনিং করার জন্যে ক্রিকেট ট্রেনিং করার জন্য বাচ্চাদেরকে উনি যদি নিয়েছেন, সেখানে কি কোটা বাচ্চাকে বিনা পয়সা ট্রেনিং দেওয়া হয়? তো আজকে উনি ওখানে ফ্যাক্টরি লাগাবেন ভালো কথা, কিন্তু ফ্যাক্টরি লাগাবার জন্যে যে জমি উনি পাবেন না আইনত, সেই জমি উনাকে দেওয়া হচ্ছে। তার মানে যদি কোনো লোক কেউ বাধা দেয় তখন বলবে এই তো দেখো আমরা তো দিতে চেয়েছিলাম, সৌরভ গাঙ্গুলি ওখানে ফ্যাক্টরি লাগাতো, ওকে ফ্যাক্টরি লাগাতে দেওয়া হচ্ছে না। মমতা ব্যানার্জি আজকে গল্প করেছিলেন মনে আছে, ডানলাপ উনি অ্যাকোয়ার করে নিয়েছেন, উনি ডানলাপের কারখানা করবেন। ডানলাপের কারখানা হলো যেসব উনি নাকি অ্যাকোয়ার করে নিয়েছেন, যেসবে উনি কারখানা করবেন, যেসবের রোজ ট্রাক লাগিয়ে উনার প্রত্যেকটা পাড়ায় যেখানে কারখানা আছে, উনার প্রত্যেকটা পাড়াতে একটা লোহাচোর নেতা আছে। তারা ওই যেসব কারখানাকে কীভাবে রোজ ওখানে পুলিশ ক্যাম্প আছে আর রোজ ট্রাক লাগিয়ে লোহা চুরি হয়, ওরকম ডানলাপ কারখানা উনি বলেছেন আমি অ্যাকোয়ার করে নিচ্ছি। উনি যখনই ভোট আসে তখনই চলে যান চায় বাগানে, উনি বলেন এই জমি আমরা অ্যাকোয়ার করে নিয়েছি, এই চায় বাগানকে আমরা অ্যাকোয়ার করে আমরা রাজ্য সরকার চায় বাগান চালাবো। একটা চায় বাগান চালু করতে পেরেছে, একটা চায় বাগান উনি চালু করতে পারে। এই বীজপুর থেকে ডানলাপ অবধি প্রায় 70টা কারখানা বন্ধ হয়ে গেছে। উনি কি করলেন?
উনি বলেছিলেন 6-3 লাগাবো, কারখানার উপরে কারখানা, জমিতে কারখানা হবে, একটাও কারখানা করতে পেরেছেন? আজকে ডানোয়ার কটন মিলের অবস্থা কি করে দিয়েছেন? ডানোয়ার কটন মিল 118 কোটি টাকা উনি 6-3 সরিয়ে বিক্রি করবেন জমিটা, 3 কোটি টাকা বছরে উনি লিজ দিয়ে দেবেন। একটা লোক এসছে লাগাবার জন্য কারখানা? কারখানা ওখানে কারখানা না, ওখানে দেবেন উনি এর জন্যে অ্যাপার্টমেন্ট তৈরি করার জন্যে, আবাসন তৈরি করার জন্যে। একজনও কেউ ওখানে আসেনি। আজকে যেখানে বসে আছি আমরা, গৌরীপুর জুট মিল, ওই ইলেকশনের আগে ঢাক বাজিয়ে ওনার ছবিতে মিষ্টি খাইয়ে কারখানা চালু হবে, চালু হলো? যে জিনিসটা আইনত যেভাবে চালু করা উচিত সেটা না করে ও শুধু সস্তা রাজনীতি করে উনি এই রাজনীতিটা করছেন। আমরা ধিক্কার জানাই বাংলার মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবাংলা সরকার, রাজ্য সরকার, তিনি মানুষকে শুধু ভৌতা দিচ্ছে। কংগ্রেস বিজেপির পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছে, এটা কি একটা নতুন কায়দা হয়েছে, কিছু কিছু জায়গা পার্টি অফিস করে ওকে রাতারাতি বলছে এটা ওয়ার্ড অফিস হয়ে গেছে, অথচ ওয়ার্ড অফিস অলরেডি আছে। যেরকম আমাদেরই 19 নম্বর ওয়ার্ডে, 20 নম্বর ওয়ার্ডে একটা পার্টি অফিসকে ওয়ার্ড অফিস বানিয়ে দেওয়া হচ্ছে। এরকম চলছে নাটক, সবই মানুষ দেখছে। সময় এলে দেখবেন এটাকে মানুষই গুড়িয়ে দেবে, আপনি চিন্তা করবেন না। বিশ্বকর্মা যোজনা সেখানে রেজিস্টার্ড হয়েছিল বাংলা থেকে, বিশ্বকর্মা যোজনা ইমপ্লিমেন্ট হয়নি। সে আমরাও শুনেছি, আমরা এই ব্যাপারটা নিয়ে দিল্লির সঙ্গে কথাও বার্তা চালাচ্ছি, হয়তো খুব শীঘ্রই এটা ইমপ্লিমেন্ট হওয়ার জায়গা পৌঁছবে। একদম আমরা হকারের পাশে নামছি। আমরা কাল থেকে মিটিং শুরু করেছি, প্রত্যেকটা বাজারে আমরা মিটিং করব, হকারদেরকে আমরা সংগঠিত করে এই লড়াইটা আমরা দেব। আমরা যতক্ষণ পুনর্বাসন না হচ্ছে ততক্ষণ ব্যাপকভাবে আমাদের লড়াই চালাতে হবে। সামনে দুর্গাপূজা আছে, বাংলার শ্রেষ্ঠ পুজো, সেই পুজোতে গরিব মানুষের পেটে ভাত মারার জন্য মমতা ব্যানার্জি সরকার এই কাজটা করে। বললাম তো, মমতা ব্যানার্জি দ্বিচারিতা সবসময় করে। মমতা ব্যানার্জি যেখানে ফায়দা সেখান ছাড়া কিছু জানেন না, উনি নিজের ভোট ব্যাংক ছাড়া কিছু বুঝেন না। ভোট ব্যাংকের জন্য উনি লাত্তি খেতেও রাজি আছেন, যে গরু দুধ দেয় সে তার লাত্তি খাওয়ার জন্য উনি প্রস্তুত আছেন, এটা উনি নিজেই বলেছেন। বৈঠকে কোনো এনডিএ যায়নি, কিন্তু উনি গেলেন কেন? কারণটা কি? দেখুন, উনি গিয়েছিলেন দুদিকে তাল দিয়ে চলে দুদিকে দুটো নৌকা পাত দিতে চান। উনি চান ওদিকে গিয়ে একটু ঠিক থাকবো, এদিকে ইন্ডি যারা পার্টি আছে ও তাদেরকে বোকা বানিয়ে রাখবো। কিন্তু আপনি মনে করবেন যদি একদিন আগেকার বয়ান ওনার শুনবেন, আমি যাব, আমি চলে আসবো। আরে আপনি যাবেনই কেন? আপনি চলেই আসবেন কেন? তা আপনি কেন মিথ্যা কথা বলছেন? আপনার মাইক বন্ধ করে দেওয়া হলো, আপনার অমুক বন্ধ করে দেওয়া হলো, আপনার নম্বর ছিল 21 নম্বরে, আপনি চলে এলেন 7 নম্বরে, আপনাকে বলতে দেওয়া হয়নি? লজ্জা লাগে না আপনার মিথ্যা কথা বলা, যেখানে অন ক্যামেরা সব কথা বলতে হয়? উনি মিথ্যা কথা বলেন, সবাই মিথ্যা কথা বলে না। আজকে ইন্ডি জোটকেও খুশি রাখতে চাইছেন, আবার একটা ইন্ডি জোটের মধ্যে একটা নতুন জোট তৈরি করছেন উনি অখিলেশ যাদবকে নিয়ে। এটা সবই ভারতবর্ষের মানুষ কাছে তো উনি পৌঁছাতে পারবে না। উনি বাংলাকে একটা নতুন বাংলাদেশ তৈরি করে এখানকার মুখ্যমন্ত্রী না, উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। কালকে তো শেখ হাসিনাও তো ভালো করে থাপ্পড় দিয়েছে কি জামাতে ইসলামী, যে ওদের জামাত ছিল, যে দল ছিল, যেটা বাংলাদেশকে অস্থির করেছিল, তাকে ব্যান্ড করে দিয়েছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদেরকে মমতা ব্যানার্জি বলেছিলেন কি আমার দরজা যদি খটখট করে তাহলে আমরা তাদেরকে আশ্রয় দেব। উনি আশ্রয় দেওয়ার মালিক নয়। উনি যেভাবে বাংলাকে ভাগ করে একটা বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ এই জামাতদেরকে নিয়ে করতে চাইছেন, তার জন্যেও আমরা ওনাকে ধিক্কার জানাচ্ছি।